তিন বাটফারের টেহা কেমনে কামাই করতো বুদ্ধি পায় না। একটা কয় আমি বুদ্ধি পাইছি, কয় কেমনে, কয় একটা প্যান্ডেল বানাইয়া 10 টাকার টিকিট কাটিয়ে যে ওই প্যান্ডেলের ভিতরে ঢুকবো হে ওই আল্লাহ দেখতে হইব। কত বড় বাটফার চিন্তা করছেন। দুনিয়ার থেকে আল্লাহ দেখা যায়? হ্যাঁ। তো এখন দেশের মানুষের মধ্যে আলেম ওলামা কম আছিল, মাদ্রাসা কম আছিল, মানুষ এখন 10 টাকাই তো টিকিট, যদি লাগিয়া যায় আল্লাহরে যদি দেখতে লাই তে তো কাম হইছে। দেখেন না আমাদের দেশে যেমন 40 লাখ 50 লাখ টাকা 30 লাখ টাকার লটারি মাঝে মাঝে বাংলাদেশে বাইরে তো না, ওখান মনে কম, ওখান কম না নি। টিকিট কত আছিল? মতিন না খেলে 10 টাকা টিকিটে আপনারা দিত 1 নম্বর পুরস্কার 30 লাখ। এই 30 লাখ টাকা শোনার পরে রিক্সাওয়ালা রিক্সা আটকাইয়া কয় ভালো যেটা আছে টিকিট তোর কাছে কয়টা আছে? কয় আছে তো টিকিট অনেক। কয় আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা। হে 200 টাকা কামাইছে, 200 টাকা টিকিট লই লিছে। এইভাবে 10 টাকারে 10 টাকা মনে করে না মানুষ, লোভে পইরা যখন কইছে আল্লাহ দেখা যাইব দুধ ফেলে 10 টাকা রাখ। এবার সব জনগণের টিকিট কাটছে। বাদশাহ কয় আমার লাগিও টিকিট কাট, বাদশার বউ কয় আমার লাগিও কাটো। এখন নির্ধারিত তারিখে গেছে আল্লাহ দেখবার জন্য। বাদশাহ কয় এই রাখ, আমি যারা আগে পাঠাইমু হে দেখবো। মন্ত্রী ডাক দিছে তুই আয়, তুই কি আগে ঢুক, দেখ আল্লাহ আসুন কিনা নাই। যদি খালি না তখন আল্লাহ আর বাটফারি হয় তাইলে আর্মি টার্মি সব রেডি রাখছে বাটফার হলে সাইজ করার লাগে। মন্ত্রীকে ঢুকছে, ঢুকিয়ে ডানে বামে সামনে পিছনে তাকায়, আল্লাহর বংশও নাই। আল্লাহ ফিব করতে তখন হ্যাঁ কয়ে বাটফার কারো বাইরে লই, বাইরে তো চাইছে এমনি 3 বাটফারে মাইক কয় শোনেন সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ভেজাল এ আল্লাহ দেখতে পাইতো না। কিতা কইছে? যার জন্মে ভেজাল এ আল্লাহ দেখতে পাইতো না। তখনই মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কিতা হয়? আমি তো ভাবছিলাম বাইরিয়া কইমু আল্লাহ নাই, এখন যদি আমি বাইরিয়া কই আল্লাহরে দেখছি না তাইলে তো জনগণে কইব আল্লাহ দেখবা না পরে তোমার বাপের ঠিক আছে নি এটা কও। তে ফরছে না বিপদ। তো এই ধরনের অপবাদ লইয়া আমি মন্ত্রীগিরি করবো কি কইরা? কপালো যা আছে মিশা ওই চালাই দিমু। সব আইয়া জিজ্ঞেসে বাদশা কয় দিকে আয়, আল্লাহ দেখছো তুমি ভালো করে রাখো, ভালো করে রাখো। হয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? জোরে খাও হাসা না মিশা? বাদশা কয় রাখ, এখন আমি যাইমু। বাদশাকে ঢুকছে, ঢুকে দেখে আল্লাহর বংশ নাই। এখন বাদশায় কয় কিরি আমি আল্লাহ দেখতে পাইলাম না, ঘটনা কি? মন্ত্রী তো আল্লাহরে দেখলো, তাইলে তো আমার জন্মে বেজাল 100%। মন্ত্রী তো আল্লাহরে দেখছে, তাইলে তো আমার বেজাল লাগছে। এখন বাদশা মনে মনে কয় আমি এখন বের হওয়ার পরে যদি জনগণ জিগায় আপনি দেখছেন নি, আমি যদি কই না আমি দেখছি না, কইব বাহ বালা বেটারে দিয়ে আমরা বাদশা বানাইছি, এর বাপেরই ঠিক নাই, ঠিক না নি? তখন মানুষে যখন জিগায় স্যার মন্ত্রী যেমনই দেখছে না দেখছে, মন্ত্রী কথা তো আমরা বিশ্বাস হয় না, আপনি তো আমরা বাদশা মানুষ, হাসুই কইন আল্লাহ ভিতরে আসেননি, আল্লাহরে দেখা যায়নি। বাদশাহ কয় দৌত মিয়া মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? ঘটনা কিন্তু একটাই, ওই যে ওই কথা সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ভেজাল বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন বাদশার বউ কয় গো আমারে এখন চান্স দেও, কয় তুমি তুই যাইতে দিছেন চান্স। ম্যাডাম এগে যা দেখবার তো দেখছেন নাই, আল্লাহ তো নাই, বাইরে চুপচাপ সেরাখান কালা। এখন ম্যাডাম আর কেউ জিগায় না, বাদশা যেহেতু কইলিছে আল্লাহ দেখা যায়, এখন লাইন ধরে সবাই ঢুকতেছে। ম্যাডামে বাইরে কয় লও যাইগি, যাইবার তো ইস্যু এখন সাবরে লইয়া তাইন গেছেন রাজদরবার। মহিলা মানুষ কন্টি নাই তো পেটের কথা বেশিক্ষণ রাখতো, জোরে কও বেশিক্ষণ রাখতো পারে না। আপনি যদি কোনো গোপন কথা আপনার গ্রামও খুব দ্রুত সার্কুলার দিতে চান, তাইলে খালি একজন আপনার ম্যাডাম রে খালি কথা কইবা, কথাটা খুব গোপন কেউরে কইও না, দেখবে হে আরো 5 জন রে কথা ইবাই কইব, হে তোর দুলাভাই কইছিন কথাটা বলে সাংঘাতিক গোপন কেউরে কইস না, খুব দ্রুত চড়াই যাইব। তখন ম্যাডাম তো গেছে বাদশাহ রাজ দরবার ঘুমাইতে গেছে, এখন বাদশার কাছে কাছে খালি ঘেঁষাঘেঁষি করে। বাদশাহ খালি কয় কিতাবে ইতা তো করো, কয় ওগো ওগো ওগো, বাদশাকে ওগো ওগো করো, কিতা কইবা হিডা কও, একটা কথা কইতাম তো কয় বয়ে কইমু না নির্ভয়ে কইমু, কয় তুমি আমার ম্যাডাম নির্ভয়ে কইবা, বয় আবার কে কও। তখন কয় দেখো আমারে তুমি কিছু মনে করো না, আবার আমার আবার কোনটা মনে করবা এতে আরো বিপদ। আরে কও না, কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল,
তুমি আল্লাহ দেখছো নি? বাদশাহ কয় মাই 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 এই বেজালি গান আইলো কিতা দেখি গান খতম দেলা ইসলাম ইডে ই গান লই আইলো। পরে কয় কেনে তোমার সন্দেহ হয় নাকি? তা সন্দেহ হয়? আমি দেখছি, আমি আল্লাহ দেখছি। তখন ম্যাডামে কয় আল্লাহ আমি জানি তুমি যে দেখছো, কিন্তু আমার কপালটা যে অত খারাপ, আমার কপালটা যে অত খারাপ, না কই আর পারছি না গো স্বামী, তোমারে না কইয়া পারছি না। কেন যে আমার বাপ এই বেজালটা লাগাইলো, নাইলে তো আজকে আমার কপালটাও ভালো থাকতো। কয় কিতা কও না? কয় আমি আল্লাহ দেখছি না। বাদশা কয়ে দেখছো না? কয় না। কয় দেখো আবার তালাক তোলাক দিও না, ফুলাফান বড় হয়ে গেছি গে, এখন বুড়া দূর হয়ে গেছি গে আমরা। আমি কই যাইব, তুমি কই যাইবাই? যাও এবার বুঝছি আমার তো বেজাল লাগছে ওই জন্মত, এখন কি করবো আর কাটাইলাম। বাদশা কয় তোমার কথা শেষ নি? বলে কয় শেষ। কয়তে শুনো আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডামে কয় তে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নাই আমারও বাপের ঠিক নাই, এখন কারে কাটায় ফালাইতায়? বাদশাহ কয় ঠিক তুই। এখন ম্যাডামে কয় এক কাজ করো, তোমার মন্ত্রীরে ডাকো, এরে তো প্রথম সারছিলাই দেখার জন্য, এনি দেখছে একটু জিগানি দরকার। বাদশাহ কয় কথা রাখবো, সত্য কথা কইছে, এরে ডাক দেন। মন্ত্রীরা আনার লাগি আর্মি পাঠাইছে, কয় এরে যেখানো পাইবাই এখানে এরে তুললে লই আইবাই। এখন মন্ত্রীকে ধরছে আর্মিরা, দইরা কবা সাপ যাইতায় কিতা কোনটা জানি না, কিন্তু যে ফায়ার স্যার স্যারে কইছে তুমি একটু দেরি করলে তোমারে বলে তুললে লই যেতাম। কই না লিল্লাহ এটা কিতা কর, আমি তো এমন কোনো কাম করছি না। কই কিতা করছো গেলে বুঝবাই নাই লো, আর তোমারে হারাইতাম আর বলে দল লাগাইতাম, জিন্দে হারাইতাম এখানে বলে দল লাগাইতাম। কয় রে ভাই আমি তো এমন কোনটা করছি না। কয় ভাই আমার সাথে মাতিস না ভাই, চল তোর লই আইসে আর দল লাগায় ভিতরে লই আইসে। বাদশাহ কই এদিকে আয়, এদিকে আয়, এই দল লাগাইলে নি বালা করিয়া, আর্মি হল তোমরা যাও, দরজা জানালা সব লাগা বালা করিয়া। ও স্যার, স্যার কিতা স্যার আমি তো কোনটা করছি না স্যার। আস্তে সত্য করে রাখো, তুই আল্লাহ দেখছত নি? কইয়া গো বিডি গান গীতা এ তো আসমান ভাঙ্গে পড়ছে। কয় স্যার ই কথা ইগানো গীতা স্যার? কয় কারণ আছে, কারণ আছে, তুই সত্য করে রাখো আল্লাহ দেখছো, তোরে সবার আগে পাঠাইছিলাম। এ ডরের ছুটে কি কইব না কইব, ইয়ে কয় স্যার আমি জীবনে আপনার লগে মিশা মারছি স্যার, আমি মিশা মাতি, বিশ্বাস করুন স্যার আমি আল্লাহরে দেখছি। হে কিতা করছে? হে আল্লাহরে দেখছে। ই অপবাদ লইতে রাজি না মিয়া, কি যা তো অপবাদ বুঝে না। কয় স্যার বিশ্বাস করুন আমি মিশা মাতি না স্যার, আমি জীবনে মিশা কথা শিখছি না, আমি আল্লাহরে দেখছি। বাদশা তখন মনে মনে কয় না রে এর এমনি হইতো না, আগে আমারটা কখন লাগবো। বাদশা করতে তো তোর কপালটা খুব ভালো, কিন্তু আজকে আমরা দুইজনের কপাল যে খারাপ, তোর আর তোর ম্যাডামের, আমরা দুইজনের। কয় কিতা স্যার? আমরা দুইজনে একজনও আল্লাহ দেখছি না। সাবধান কেউ খোঁজ নাই কথা, নাহলে জনগণে বাদশাহিত রাখতো না। এমনি মন্ত্রী কয় স্যার ইটি কিতা কইলাম না, হাসা স্যার আপনি দেখছেন না? বলে আমি দেখছি না তো, তোর ম্যাডামও দেখছে না, তুমি দেখছো? কয় না আমিও দেখছি না। এমনি মন্ত্রী কয় তে স্যার একটা হাসা কথা কই, তে স্যার একটা হাসা কথা কই। বাদশাকে হারামির হারামি, তোরে তো আগেই কইছিলাম হাসা কইতে, কিতা কথা আল্লাহর বংশ হয়েছি না স্যার। ও হারামিরি, তে তোরে যে আমি জিগাইলাম তুই কইলে দু জাল্লা দেখছো? কই কিতা কয় হুজুরনি? কয় সবে আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো। ই কথা লই আমি কেমনে বাইর হই, এজন্য স্যার মিশা চালাই দিছি। এখন বাদশাহ করতে তো করো নাই কেন, এই কথা ফেস লাগছে। আর্মির আর হুকুম দান করে হুকুম দিছে, কয় যাও এখনই যে বাটপাড়া করলে ধরো। গিয়া দেখে তারা টাকার বস্তা বইরা খালি রেডি হয়েছে যাইতো, গিয়া ওই ধরা শুরু হয়ে গেল গৌরম দুরুম ফিটা। তাইলে বোঝা গেল বাটফারি যতই তুমি করো, সালাকি যতই তুমি করো, শেষমেশ একটা ধরা আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? এদেশে উলামায়ে কেরামকে যত কালারি করা হয়েছে পত্রিকার মাধ্যমে আর টেলিভিশনের মাধ্যমে আর স্লোগানের মাধ্যমে আর বক্তব্যের মাধ্যমে, শেষমেশ ধরাটা ঠিক মতো ধরাটা হইছে, দেশের মানুষও বুঝছে, সত্য প্রকাশ পাইছে। আঙ্গুল দাও ইবাই মেসাবে মেসাবে মেসাবে, আর তিন আঙ্গুলে তোমারে বাস দেয়, কয় ইবাই না ইবাই ইবাই ইবাই, ঠিক না? নিজের রকম ইবাই দিয়ে আঙ্গুল দিলে পরে তিন আঙ্গুল কোন ভাই দেখায়? তিন আঙ্গুল দিয়ে তোমারে বাস দেয়। এই তিন আঙ্গুলে কয় হিবাই আঙ্গুল দিস না ইবাই দে।
আমার ভাইরা বন্ধুরা, যুবক, সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে আমানত। এই আমানতের সন্তান আমি কেমনে লেখাপড়া করাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি বুঝাবো, ভালো করে মনে রেখো। মায়ার নবী বলেন, সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহর ওলি হইয়া। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তান কিন্তু আসছে আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহর ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, তোমার আমার সন্তান দুনিয়াতে এসেছে এমনই আল্লাহর ওলি হইয়া। রাসূল বলেন, এরপরে তার বাপ মার কারণে সন্তান ইহুদি হয়। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাপ মার কারণে ইহুদি হয়। আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, মুশরিক হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান হারামখোর হয়। কারণ বাপ মা কোথায় লেখাপড়া করাবে, মনের ইচ্ছা মতো সে লেখাপড়া করায়, অথচ সন্তান কই লেখাপড়া করব, এই ব্যাপারেও বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা মালিক না, মালিককে, আওয়াজ দিয়া বলো মালিককে। এজন্য মালিকের সিদ্ধান্ত মতোই সন্তানকে লেখাপড়া করানোর দরকার। যেই লেখাপড়ার ভিতরে আমার আল্লাহর পরিচয় রয়েছে, ওই পড়ালেখা করাইতে আল্লাহ বলে। এজন্যই তো রসুলকে যখন গারে হেরার মধ্যে জিব্রাইল কয়, নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয়, রসুল পড়েন, নবী কয় আমি পড়া জানি না। নবী গো পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। তৃতীয়বার চতুর্থবারের সময় জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে নবীজি পড়া শুরু করে দিছেন। এতে করে নবী বুঝাইলেন, জিব্রাইল তিনবার বলেছ পড়ো, পড়ি নাই কেন? কারণ জানোনি? কারণ হলো আমার রবের নাম পাই নাই, এজন্য আমি পড়া শুরু করি নাই। যখনই আমার রবের পরিচয় পেয়েছি তখনই পড়া শুরু করে দিয়েছি। এতে করে রসুল বুঝাইলেন, ওই পড়ালেখাটাই হলো পড়া, ওই শিক্ষাটাই হলো শিক্ষা, যেই শিক্ষার শুরুটা আল্লাহর পরিচয় দেওয়া হয়। ঠিক কিনা জোরে কও? আকদুম বাগদুম গুরাডুম সাজে ঢাক দুল বাজে, পড়ায়া লেখাপড়া করানোর নাম পড়ালেখা নয়। নামাজ শিক্ষা দিয়ে পড়ালেখা করানোর নাম হলো পড়ালেখা, এর নাম হলো পড়ালেখা। আল্লাহর পরিচয় অন্তরে দিয়া, এর নাম হলো পড়ালেখা। রসুলের প্রেম অন্তরে ঢুকাইয়া, এর নাম হলো পড়ালেখা। তোমার দিলের ভিতরে সন্তান, এই বুঝটা সন্তান মাদ্রাসা থেকে দিবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই স্লোগানটা সন্তানের দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয় মাদ্রাসায় পড়াইলে। ঠিক না? ঠিক না? আরো জোরে ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছি, যুবক, কলেজে পড়ো অসুবিধা নাই, হাই স্কুলে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, ওয়েলকাম ওয়েলকাম। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি আলেম হয়ে যায়, পাইলট হবে কে? অতএব আমরা বলি, তুমি কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, ডাক্তার হও হও, ইঞ্জিনিয়ার হও হও, কিন্তু জীবনের পড়ালেখা শুরু করো তুমি আল্লাহর পরিচিতি অন্তরে নিয়া। দিলের ভিতরে আল্লাহরে ঢুকায় তুমি কলেজে যাও, দিলের ভিতরে আল্লাহরে ঢুকায় তুমি ভার্সিটিতে যাও। যেমন ভাবে শরীফ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরো, দিলের ভিতরে আল্লাহকে বসানোর কারণে, দিলের ভিতরে আল্লাহর প্রেম অন্তরে রাখার কারণে আল্লাহ দুনিয়াতে তার সম্মান বাড়ায় দিছে। দুনিয়াতে তার কারণে তার বাপ মার ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। ওসমান হাদি চলে গেল, কিন্তু মানুষের দিলের ভিতরে এসে বসে রইল। আমি তো মনে করি ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি জীবিত আছে রে যুবক। এজন্য বলি, শহীদ ওসমান হাদি তোমাকে দেখাই গেল কোন পথে চললে পরে মরে অমর হওয়া যায়, কোন পথে চললে পরে এই জীবন গঠন হয়, যে জীবনে মরলে হাসবে তুমি, কাঁদিবে তোমার জন্য ভুবন। এটা কোন পথে চললে পরে এই পথ পাওয়া যায়, শহীদ উসমান হাদি তোমার হাতে কলমে দেখায় গেছে।
আসামির পক্ষে থাকে জজ সাহেব। এজন্য বাসা থেকে কোর্টে আওয়ার পথে যদি জজ সাহেবে কোনো অপরাধ নিজের চোখে দেখে, এটা অপরাধী এটা চিনেও, তাও পৃথিবীর কোনো জজ কোর্টে বসে এই কথা বলে না যে আমি তো আসামির চিনি, অপরাধ কে করছে আমি নিজেই তো দেখছি, এই কথা কেউ কয় না। বরং কয় কি কয়, প্রমাণ করো, সাক্ষী আনো, সে যে অপরাধ করছে, সে যে এই কাম করছে, প্রমাণ করো। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবা। কোন উসিলায় কারে মাফ করা যায়? আল্লাহ খালি উসিলা বাইর করবো। এজন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে তিনি নবীজির একটা হাদিস এনেছেন। হাসরের মাঠে একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু উসিলা পাইতেছেন না। এবার আল্লাহ তার প্রথম প্রশ্নটা করবেন, বান্দা বলতো দুনিয়াতে আমার নায়েবে নবী কোন আলেমের মজলিসে তুই বসছিলি নি, এই উসিলা পাইলে আমি তোরে মাফ করে দিলাম। কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা বল এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছো নি যেখানে কোনো আলেম ছিল? কয় না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? তখনও কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক তখন বলবে, বান্দা বল তোর কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? এই উসিলাও যদি পাই, এই উসিলায় আমি তোরে মাফ করে দিব। এজন্য সন্তানের নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে, ঠিক না? সন্তানের নামও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। অতএব নামটাও খামখেয়ালি বিষয় না। তখনও কয় না, এমনটাও করি নাই। আল্লাহ তারে মাফ করার কোনো উসিলাই পাইতেছেন না। এইবার আল্লাহ শেষমেশ বলবেন, বান্দা বল 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 দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেম ওলামাদেরকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আলেমদের সাথে তার সম্পর্ক সরাসরি আছে কিনা এটা বের করার চেষ্টা করেছেন। সরাসরি যখন সম্পর্ক পান না, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছেন। সুবহানাল্লাহ, জোরে বল। ইনডাইরেক্ট ভায়া দুরা বন্ধু আসিলনি তোমার দুনিয়াতে এমন যে বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, তখনই খুব আল্লাহ মনে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বল। তখন কি কয়? মনে পড়ছে। তখন আল্লাহ পাক কইব, কি মনে পড়ছে কও? তখন কয়, মালিক দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামা একরামদেরকে মহব্বত করত, উলামা একরামকে ভালোবাসতো। আমার এই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, কামারগাঁও মাদ্রাসায় যাইত, ছাত্র ওস্তাদের খবর নিত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো। এমনিভাবে এলাকার উলামা একরামের সাথে সম্পর্ক ছিল। মাদ্রাসার হালত মাঝে মাঝে আমাকে বলতো, আমিও কম বেশি তার হাতে কিছু সাহায্য করতাম। আল্লাহ পাকের কুদরতি চেহারায় তখন হাসি ফুটবে। সুবহানাল্লাহ, আল্লাহ তখন বলবে, বান্দা শুন শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই আমলটারে উসিলা বানাইয়া আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলেছেন, হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, নয় তো আলেমদেরকে মহব্বত করো, নয় তো আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। এই চার দলের ভিতরে তুমি তাইকো।
ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যেও না, 5 নম্বর দলে যেও না। এর অর্থ হলো আলেমদের সাথে বিদ্বেষ রেখো না, মাদ্রাসার সাথে দুশ্মনী রেখো না, কোরআনের পাখিদেরকে খারাপ কইও না, মন্দ কইও না, মন্দ কইও না। রসুল কয় কেউ যদি উলামায়ে কেরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখে তাহলে তার দল হবে 5 নম্বর দল। রসুল কয় 5 নম্বর দলের মানুষগুলি দুনিয়া তো বরবাদ, আখেরাত তো বরবাদ। এমনকি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কোরআন বুঝছেন, রসুল সার্টিফিকেট দিয়েছেন, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন কেউ যদি কয় আমি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, তাহলে আল্লাহ তারে এই আমলের উসিলায় মরণের সময় দৌলতে ঈমান সাথে দিবে। শুধু তা না, জান্নাত দেখায় দেখায় মরণ দিবে, যেভাবে বিবি আসিয়াকে আল্লাহ জান্নাত দেখায় দেখায় মরণ দিছিল। আর যদি কেউ কয় মৌলবী মুন্সি ভাল লাগে না, মেসা বলতে দেশটারে নষ্ট করছে, এমনও কথা কয়নি না, কয় না, কয়নি না, কয় না। রাইসুল মুফাসসিরিন বলছেন আমি মৌলবী না, রাসূলের সাহাবী, তাও জানতেন সাহাবী না, জলিলুল কদর সাহাবী, এবং এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি তাফসীরি কিতাবে নিজে লিখছেন যদি কেউ কয় মৌলবী মুন্সি ভাল লাগে না, মাদ্রাসা দেখলে আমার ভাল লাগে না, মেসাবহল দেখলে আমার জ্বালা শুরু হয়, তার কপালে যত বড় নামাজের দাগ থাকুক, সে বছরে বছরে যত উমরা হজ করুক, সে যত লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করুক, রাইসুল মুফাসসিরিন বলেন আমি আব্দুল্লাহ বলতেছি ফেরাউনের মতো সে বেঈমান হয়ে মরবে। শুধু তা না, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, খোদার কসম করে আমি আব্দুল্লাহ বলি, তার কবর খুদা দেখবা তার চেহারা তোমরা রাখছিলা কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা আল্লাহর নাফরমান, এত বড় নাফরমান হওয়ার কারণে ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে বলে, আরো জোরে এখন নাউজুবিল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কোন জায়গা থেকে আনছেন? মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে। মূসা আলাইহিস সালাম শিশুকালে মুসার আম্মা নদীতে ভাসায় দিয়েছেন, কার কথায়? আল্লাহর কথায়। কও না কেন লাগে? মুসা নবীরে মুসার আম্মা নীল দরিয়া ভাসাইছেন কার কথায়? কার কথায়? কারণ ফেরাউনে খালি বাচ্চা মারে, বনি ইসরাইলের ছোট ছোট ফুলাফান যা আছে একদিনে 70,000 শিশু বাচ্চারে জব করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কত বড় সন্ত্রাসী, কত বড় ডাকাত, একদিনে 70,000 বনি ইসরাইলের শিশু বাচ্চা মারছে। কেন? গণকরা কইছিল বনি ইসরাইলের এক বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাইব, এই ডরে যত বাচ্চা ছিল সব মারি লিছে। নাউজুবিল্লাহ জোরে এখন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর আম্মার এখন, মুসার মা তোমার ডর লাগে নাকি? যদি ডরাও ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। ভয় পাও যদি দুধ খাওয়াইতে বাচ্চারে, আমি আল্লাহর কথা মতো গাঙ্গে ভাসায় দাও। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ কি কইছেন? গাঙ্গে ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, পেরেশান হয়ো না, টেনশন করো না। ইন্না রাদুহু ইলাইকি, সন্তান তোমার কোলে আমি আল্লাহ ফিরাই দেব, এটা আমার ওয়াদা। গাঙ্গে ভাসায় দাও, ক্ষতি তো হইতোই না, বাচ্চা আবার তোমার কোলে ফিরাই দিবি। ও জাইলুহু মিনাল মুরসালিন, শুধু বাচ্চা ফিরাই দিতাম তা না, তোমার বাচ্চারে আমি আল্লাহর নবী বানাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা নবীর আম্মা আল্লাহর কথার উপরে 100 ইয়াকিন করে বিশ্বাস কইরা মুসা নবীর এক বাক্সের মাঝে বইরা নদীত ভাসাই দিয়েছেন। আর আল্লাহ নীল দরিয়ার এখন, শুন তোর অভ্যাস তো ডুবাই দেব না, কিন্তু তুই কার কথায় চলস? নীল দরিয়া আল্লাহ তোমার কথায়। কথা আমার মুসারে কিন্তু বিন্দু পরিমাণ যেন পানি না লাগে। আর আমার মুসারে তুই যে নদীর পানিতে চালাইবে, বাইকটল না, বাটি বায় না, স্রোতের উল্টা বায় বাক্স চালাইবে। এটা আল্লাহ কেন কইছেন? এটার একটা রহস্য আছে, হিকমত আছে। আল্লাহ ফেরাউনের সাথে একটা চ্যালেঞ্জে গেছেন। ফেরাউন কই মুসা নবীরে মারতো, আর আল্লাহ এখন রাখতা, ঠিক না? তাহলে এইবার আল্লাহ চ্যালেঞ্জ, দেখি তুই আমার মুসারে কেমনে মারস আর আমি আল্লাহ কেমনে রাখি। ওই আল্লাহ রাখতাছেন, কি জাত রাখা রাখছেন বুঝুন। আল্লাহ যখন কারোর সাথে চ্যালেঞ্জে যায় তখন চ্যালেঞ্জটা সহজ হয় না, কঠিন করে আল্লাহ, খুব কঠিন করে। ফেরাউনে কিন্তু 1 বছর বাচ্চা রাখবার সিদ্ধান্ত নিছে, আর 1 বছর মারবার সিদ্ধান্ত নিছে। নাইলে বনি ইসরাইলের সব বাচ্চাই যদি মাইরা লায় তাহলে তাদের খাদিম খুদ্দাম কি হইব? এজন্য সিদ্ধান্ত নিছে 1 বছর রাখো, 1 বছর মারো। কত বড় বলদের বলদ, যে বছর তোর রাখবার সিদ্ধান্ত, এই বছর যদি আল্লাহ মুসা নবীরে পাঠায় তো তোর কোন দাদায় ধরতো? ঠিক না?
কিন্তু আল্লাহ যে বছর রাখবার সিদ্ধান্ত এই বছর মুসারে ফাটাইছেন না, আল্লাহ এখন এই বছর ফাটাইলে তো আমার চ্যালেঞ্জ সুযোগই যায়। অতএব যে বছর তুই মারবার সিদ্ধান্ত নিছ এই বছর মুসারে ফাটাইছো না এই বছর, এরপরে নদীতে ফাটাই। এবার আল্লাহ এখন আমি যদি আমার মুসারে যে কোনো জায়গা লালন পালন করে বড় করি পারি, যেহেতু দুনিয়া তাইছে এখন তার আমি যে কোনো জায়গা পারি, কিন্তু চ্যালেঞ্জ সুযোগই জায়গা। আমার চ্যালেঞ্জ বড় কঠিন। যে মুসারে তুই মারতে চাইছিলে এই মুসারে আমি আল্লাহ তোর গড় বড় করবো। সুবহানাল্লাহ জোরে এখন তোর গড় তুই যারে মারতে চাইছিলে তারে তুই বাঁচাইবার লাগে পাগল হয়ে যাবে। ওই আল্লাহ কইছেন নীল দরিয়ারে উল্টা ফাটা হেকমতটা কি, ওই ফেরাউনের গাটে গিয়া বাক্স লাগছে। ফেরাউনের বিবি আসিয়া তিনি আসছেন নদীর ঘাটে, আইসে দেখেন একটা বাক্স। এই বাক্সটা তিনি ওটায় নিলেন। বাক্স কইলা দেখেন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা দুধের বাচ্চা। হবেই তো সুন্দর, কারণ নবী যাকে আল্লাহ বানান তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ হন। কোন নবীকে আল্লাহ বেসুন্দর করে বানান নাই, সব নবী ছিলেন তার যুগের সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহু আকবার জোরে কও। কোন নবী এমন ছিলেন না যার একটা চোখ নাই, কোন নবী এমন ছিলেন না যার একটা হাত নাই, কোন নবী এমন ছিলেন না যার একটা আঙ্গুল নাই। নিখুঁত বানায়া আল্লাহ নবী পাঠাইছেন। তাহলে এবার আপনারা বলেন, যদি এমনই হয় সলক্ষ পয়গম্বর তারা প্রত্যেকেই যদি নিখুঁত হন, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে যে নিজের নবী দাবি করছে, এই কাদিয়ানির একটা চোখ আছিল না, ব্যাটারি এক ব্যাটারি। তাহলে আপনারা কইন এমন কোন নবী আসলেননি যে এই নবীর কোন একটা চোখ নাই? হ্যাঁ, কাদিয়ানির একটা চোখ নাই। তাইলে বুঝা গেল এই কাদিয়ানি আল্লাহর নবী না, এরে নবী বানাইছে শয়তানে। এ শয়তানের নবী, ঠিক না? আল্লাহর নবী না। আল্লাহর নবী যতজন আসছিলেন প্রত্যেক নিখুঁত ছিলেন, কারো কোনো অঙ্গহানি ছিল না। এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে কাফির, এরে যদি কেউ কাফির না কয় এও কাফির। কাদিয়ানিরা মুসলমান না কাফির? কারণ এরা আমার নবীর শেষ নবী মানে না, আমার আপনার নবীর শেষ নবী মানে না। শেষ নবী যারা মানবে না এরা কখনো মুসলমান হতে পারে না, কখনো মুসলমান হতে পারে না। অতএব কাদিয়ানি বিরোধী আন্দোলন এটা শুধু মেসাবহলতের আন্দোলন না, কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন এটা গোটা মুসলিম উম্মার আন্দোলন। কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন এটা নবীর গোটা উম্মতের আন্দোলন। অতএব কেউ যদি কাদিয়ানিদের বিরুদ্ধে মাঠে আপনাকে ডাক দেয়, কখনো আপনি লম্বা টুপি না গুল টুপি তা দেখবেন না, তার পাঞ্জাবি কাটা না বাট্টি এটা দেখবেন না, সে হারায় না বয় এটাও দেখবেন না। কারণ নবীর খতমে নবুয়তের আন্দোলনে এখানে লম্বা বাট্টির বিষয় না, এখানে একটাই বিষয়, আমরা এক নবীর উম্মত, এক নবীর গোলাম। ঠিক কিনা যখন? অতএব ভাইয়েরা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন, বর্তমানে বাংলাদেশে কাদিয়ানিদেরকে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয় নাই। একটা মাত্র কারণটা হলো সমস্যা এক জায়গায়, আন্দোলনটা খালি আমরা মেসাবহলতে করি আর আপনারা খালি টেলিভিশনে বয়ে বয়ে দেখুন। হাসরের মাঠে গিয়ে রসুলের সামনে কইন, আল্লাহ গো ওগো নবীজি আমি আপনার উম্মত। রসুলে কইবানে তুমি কোন খালের উম্মত? তুমি কোন খালের উম্মত? আমার খতম নবুয়তের চেয়ার লইয়া দৌড় দিছে কাদিয়ানিরা, আর আমার নায়েবে নবী আলেমরা খালি মাঠো নামছে, আর তুমি টেলিভিশনে বইয়ে বইয়ে খালি দেখছো, আর ওখানে আইসো আমার সামনে নবীর উম্মত পরিচয় দিতায়, আমিও তোমারে চিনি না। ঠিক কিনা জোরে এখন? রসুল কইবা আমিও তোমারে চিনি না। অতএব ভাইয়েরা বন্ধুরা, আলেম ওলামা আপনাদেরকে রাজপথে যখন ডাক দেয় কখনো মনে করেন না এটা চেয়ারও বইবার লাগি, মেম্বার হইবার লাগি, চেয়ারম্যান হইবার লাগি, এমপি হইবার লাগি। জি না, আলেমরা মাদ্রাসাত ফরাইয়া আর নবীর হাদিস ফরাইয়া যে মজা পায় এই মজা চেয়ারম্যানে পায় না, এই মজা এমপি পায় না। অতএব আলেমরা যদি কখনো রাজপথে নামে আর আপনারে ডাক দেয় তাহলে বুঝবেন এটা গোটা মুসলিম উম্মার স্বার্থে তারা ডাক দিছে, ঈমান বাঁচানোর আন্দোলন। ঠিক কিনা জোরে কও? এটা ঈমান বাঁচানোর আন্দোলন, এটা আলেমদের ব্যক্তিগত কোনো আন্দোলন না। আলেমরা হলো সর্বকালের সর্বযুগে দেশের খাঁটি দেশপ্রেমিক ছিল তারা। এজন্য সরকারের ভুলও ধরছে, বিরোধী দলের ভুলও ধরছে। আলেমরা চেয়ারও বইবার লাগে ভুল ধরে না, ভুল ধরে তোমার চেয়ার টিকায় রাখবার লাগে। এটা বুঝুন না, না বুঝার কারণে আলেমদের বিরুদ্ধে যত হামলা মামলা যত মিথ্যা কথা আছে কইয়া মানুষের কাছে কালার করুন। টুফিদারির উপরে যা জুলুম গেল মাতে না ভাইরা, টেলিভিশনও গেলা দেখুন, নাটক সিনেমা এখানে যত ভিলেন আছে খারাপ চরিত্র আছে দর্শন করে ইতারে টুফিদারি ভিন্দায়।
খারাপ চরিত্র। রাজাকার কিতা খালি টুফিদারি ওলাই আসিল, টুফিদারি ছাড়া রাজাকার আসিল না? রাজাকারীর চরিত্র বানাইতে গেলেই টুফিদারি কেন লাগতো খালি? ঠিক কিনা জোরে খন? এটা বাটফারি নানি, জোরে খাও, বাটফারি নাই তা। কিন্তু ভালো করে মনে রাখেন, বাটফারি বেশি দিন চলে না, কোনো না কোনো সময় বাটফারে ধরা খাওয়ান লাগে। ধরা খাইছুননি? ধরা খাওয়া আছে, কিন্তু বাটফারি বেশি দিন লাস্টিং করে না। বাটফারিরও একটা মেয়াদ আছে। 3 বাটফার একটা কিচ্ছা কইতাম নি, মনোযোগ আছে আপনারা? 3 বাটফারের টেহা কেমনে কামাই করতো বুদ্ধি পায় না। একটা আমি বুদ্ধি পাইছি, কেমনে কয়েকটা প্যান্ডেল বানাইয়া 10 টাকার টিকিট কাটিয়ে যে ওই প্যান্ডেলের ভিতরে ঢুকবো, হে ওই আল্লাহ দেখতে হইব। কত বড় বাটফার চিন্তা করছেন? দুনিয়ার থেকে আল্লাহ দেখা যায়? হ্যাঁ। তো এখন দেশের মানুষের মধ্যে আলেম ওলামা কম আছিল, মাদ্রাসা কম আছিল, মানুষ এখন 10 টাকাই তো টিকিট, যদি লাগিয়া যায় আল্লাহরে যদি দেখতে লাই তে তো কাম হইছে। দেখেন না আমাদের দেশে যেমন 40 লাখ 50 লাখ টাকা 30 লাখ টাকার লটারি মাঝে মাঝে বাংলাদেশে বাইরে তো না, ওখান মনে কম, ওখান কম না নি? টিকিট কত আছিল? মতিন না গেলে 10 টাকা টিকিটে আপনারা দিত 1 নম্বর পুরস্কার 30 লাখ। এই 30 লাখ টাকা শোনার পরে রিক্সাওয়ালা রিক্সা আটকাইয়া কয়, ভালো যেটা আছে টিকিট তোর কাছে কয়টা আছে? কয় আছে তো টিকিট অনেক। কয় আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা। হে 200 টাকা কামাইছে, 200 টাকা টিকিট লই লিছে। এইভাবে 10 টাকারে 10 টাকা মনে করে না মানুষ, লোভে পইরা। যখন কইছে আল্লাহ দেখা যাইব, দুধ ফেলে 10 টাকা রাখ। এবার সব জনগণের টিকিট কাটছে। বাদশাহ কয় আমার লাগিও টিকিট কাট, বাদশার বউ কয় আমার লাগিও কাটো। এখন নির্ধারিত তারিখে গেছে আল্লাহ দেখবার জন্য। বাদশাহ কয় এই রাখ, আমি যারা আগে পাঠাইমু হে দেখবো। মন্ত্রী ডাক দিছে, তুই আয়, তুই কি আগে ঢুক, দেখ আল্লাহ আসুন কিনা নাই। যদি খালি না তখন আল্লাহ আর বাটফারি হয়, তাইলে আর্মি টার্মি সব রেডি রাখছে বাটফার হলে সাইজ করার লাগে। মন্ত্রীকে ঢুকছে, ঢুকিয়ে ডানে বামে সামনে পিছনে তাকায়, আল্লাহর বংশও নাই। আল্লাহ ফিব করতে তখন হ্যাঁ কয়ে বাটফার কারো বাইরে লই, বাইরে তো চাইছে এমনি 3 বাটফারে মাইক কয়, শোনেন সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ভেজাল এ আল্লাহ দেখতে পাইতো না। কিতা কইছে? যার জন্মে ভেজাল এ আল্লাহ দেখতে পাইতো না। তখনই মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কিতা হয়? আমি তো ভাবছিলাম বাইরিয়া কইমু আল্লাহ নাই, এখন যদি আমি বাইরিয়া কই আল্লাহরে দেখছি না, তাইলে তো জনগণে কইব আল্লাহ দেখবা না পরে তোমার বাপের ঠিক আছে নি, এটা কও তে পড়ছে না বিপদ। তো এই ধরনের অপবাদ লইয়া আমি মন্ত্রীগিরি করবো কি কইরা? কপালো যা আছে মিশা ওই চালাই দিমু। সব আইয়া জিজ্ঞেসে, বাদশা কয় দিকে আয়, আল্লাহ দেখছো তুমি ভালো করে রাখো, ভালো করে রাখো। হয় স্যার, যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? জোরে খাও, হাসা না মিশা? বাদশা কয় রাখ, এখন আমি যাইমু। বাদশাকে ঢুকছে, ঢুকে দেখে আল্লাহর বংশ নাই। এখন বাদশায় কয় কিরি আমি আল্লাহ দেখতে পাইলাম না, ঘটনা কি? মন্ত্রী তো আল্লাহরে দেখলো, তাইলে তো আমার জন্মে বেজাল 100%। মন্ত্রী তো আল্লাহরে দেখছে, তাইলে তো আমার বেজাল লাগছে। এখন বাদশা মনে মনে কয় আমি এখন বের হওয়ার পরে যদি জনগণ জিগায় আপনি দেখছেন নি, আমি যদি কই না আমি দেখছি না, কইব বাহ বালা বেটারে দিয়ে আমরা বাদশা বানাইছি, এর বাপেরই ঠিক নাই, ঠিক না নি? তখন মানুষে যখন জিগায় স্যার মন্ত্রী যেমনই দেখছে না দেখছে, মন্ত্রী কথা তো আমরা বিশ্বাস হয় না, আপনি তো আমরা বাদশা মানুষ, হাসুই কইন আল্লাহ ভিতরে আসেননি, আল্লাহরে দেখা যায়নি। বাদশাহ কয় দৌত মিয়া, মন্ত্রী কি দেখছে? আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? ঘটনা কিন্তু একটাই, ওই যে ওই কথা, সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ভেজাল, বাপের ঠিক নাই, হে আল্লাহ দেখতে পাইতো না। এখন বাদশার বউ কয় গো আমারে এখন চান্স দেও, কয় তুমি তুই যাইতে দিছেন চান্স। ম্যাডামে গে যা দেখবার তো দেখছেন নাই, আল্লাহ তো নাই, বাইরে চুপচাপ সেরাখান কালা। এখন ম্যাডাম আর কেউ জিগায় না, বাদশা যেহেতু কইলিছে আল্লাহ দেখা যায়। এখন লাইন ধরে সবাই ঢুকতেছে, ম্যাডামে বাইরে কয় লও যাইগি, যাইবার তো ইসু এখন সাবরে লইয়া তাইন গেছেন রাজদরবার। মহিলা মানুষ কন্টি নাই তো, পেটের কথা বেশিক্ষণ রাখতো, জোরে কও বেশিক্ষণ রাখতো পারে না। আপনি যদি কোনো গোপন কথা আপনার গ্রামও খুব দ্রুত সার্কুলার দিতে চান, তাইলে খালি একজন আপনার ম্যাডাম রে খালি কথা কইবা, কথাটা খুব গোপন, কেউরে কইও না। দেখবে হে আরো 5 জন রে কথা ইবাই কইব, হে তোর দুলাভাই কইছিন কথাটা বলে সাংঘাতিক গোপন, কেউরে কইস না, এটা খুব দ্রুত ছড়াই যাইব। তখন ম্যাডাম তো গেছে বাদশা রাজ দরবার ঘুমাইতে গেছে, এখন বাদশার কাছে কাছে খালি ঘেঁষাঘেঁষি করে। বাদশায় খালি কয় কিতাবে ইতা তো করো, কয় ওগো
ওগো ওগো বাদশাহ কই ওগো ওগো করো কে কিতা কইবা হিডা কও একটা কথা কইতাম তো কয় বয়ে কইম না নির্ভয়ে কইম কয় তুমি আমার ম্যাডাম নির্ভয়ে কইবা বয় আবার কে কও তখন কয় দেখো আমারে তুমি কিছু মনে করো না আবার আমার আবার কোনটা মনে করবা তে আরো বিপদ আরে কও না কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল তুমি আল্লাহ দেখছনি বাদশাহ কয় মাই 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 এই বেজালি গান আইলো কিতা দেখি গান খতম দেলা ইসলাম ইডে ই গান লই আইলো পরে কয় কেনে তোমার সন্দেহ হয় না কিতা সন্দেহ হয় আমি দেখছি আমি আল্লাহ দেখছি তখন ম্যাডামে কয় আল্লাহ আমি জানি তুমি যে দেখছো কিন্তু আমার কপালটা যে অত খারাপ আমার কপালটা যে অত খারাপ না কই আর পারছি না গো স্বামী তোমারে না কইয়া পারছি না কেন যে আমার বাপ এই বেজালটা লাগাইলো নাইলে তো আজকে আমার কপালটাও ভালো থাকতো কয় কিতা কও না কয় আমি আল্লাহ দেখছি না বাদশা কয়ে দেখছো না কয় না কয় দেখো আবার তালাক তোলাক দিও না ফুলাফান বড় হয়ে গেছি গে এখন বুড়া দূরে হয়ে গেছি গে আমরা আমি কই যাইব তুমি কই যাইবাই যাও এবার বুঝছি আমার তো বেজাল লাগছে ওই জন্মত এখন কি করবো আর কাটাইলাম বাদশা কয় তোমার কথা শেষ নি বলে কয় শেষ কয়তে শুনো আমিও আল্লাহ দেখছি না এমনি ম্যাডামে কয় তে তো তুমি আমি যাতে যাতে মিলছি তোমারও বাপের ঠিক নাই আমারও বাপের ঠিক নাই এখন কারে কাটায় ফালাইতায় বাদশায় কয় ঠিক তুই এখন ম্যাডামে কয় এক কাজ করো তোমার মন্ত্রীরে ডাকো এরে তো প্রথম সারছিলাই দেখার জন্য এনি দেখছে একটু জিগানি দরকার বাদশা কয় কথা রাখবো সত্য কথা কইছে এরে ডাক দেন মন্ত্রীরা আনার লাগি আর্মি পাঠাইছে কয় এরে যেখানো পাইবাই এখানে এরে তুললে লই আইবাই এখন মন্ত্রীকে ধরছে আর্মিরা দইরা কবা সাপ যাইতায় কিতা কোনটা জানি না কিন্তু যে ফায়ার স্যারে কইছে তুমি একটু দেরি করলে তোমারে বলে তুললে লই যেতাম কই না লাইডি কিতা কর আমি তো এমন কোনো কাম করছি না কই কিতা করছো গেলে বুঝবাই নাই লো আর তোমারে হারাইতাম আর বলে দল লাগাইতাম জিন্দে হারাইতাম এখানে বলে দল লাগাইতাম কয় রে ভাই আমি তো এমন কোনটা করছি না কয় ভাই আমার সাথে মাতিস না ভাই চল তোর লই আইসে আর দল লাগায় ভিতরে লই আইসে বলে বাদশা কই এদিকে আয় এদিকে আয় এই দল লাগাইলি নি বালা করিয়া আর্মি হল তোমরা যাও দরজা জানালা সব লাগা বালা করিয়া ও স্যার স্যার কিতা স্যার আমি তো কোনটা করছি না স্যার আস্তে সত্য করে রাখো তুই আল্লাহ দেখছত নি কইয়া গজো বিডি গান গীতা এ তো আসমান ভাঙ্গে পড়ছে কয় স্যার ই কথা ইগানো গীতা স্যার কয় কারণ আছে কারণ আছে তুই সত্য করে রাখো আল্লাহ দেখছো তোরে সবার আগে পাঠাইছিলাম এ ডরের ছুটে কি কইব না কইব ইয়ে কয় স্যার আমি জীবনে আপনার লগে মিশা মারছি স্যার আমি মিশা মাতি বিশ্বাস করুন স্যার আমি আল্লাহরে দেখছি হে কিতা করছে হে আল্লাহরে দেখছি ই অপবাদ লইতে রাজি না মিয়া কি যা তো অপবাদ বুঝি না কয় স্যার বিশ্বাস করুন আমি মিশা মাতি না স্যার আমি জীবনে মিশা কথা শিখছি না আমি আল্লাহরে দেখছি বাদশা তখন মনে মনে কয় না রে এর এমনি হইতো না আগে আমারটা কেমন লাগবো বাদশা করতে তো তোর কপালটা খুব ভালো কিন্তু আজকে আমরা দুইজনের কপাল যে খারাপ তোর আর তোর ম্যাডামের আমরা দুইজনের কই কিতা স্যার আমরা দুইজনে একজনও আল্লাহ দেখছি না সাবধান কেউ খোঁজ নাই কথা নাহলে জনগণে বাদশাহিত রাখতো না এমনি মন্ত্রী কই স্যার ইটি কিতা কইলাম না হাসা স্যার আপনি দেখছেন না বলে আমি দেখছি না তো তোর ম্যাডামও দেখছে না তুমি দেখছো ওখানে আমিও দেখছি না এমনি মন্ত্রী কই তে স্যার একটা হাসা কথা কই তে স্যার একটা হাসা কথা কই বাদশাকে হারামির তোরে তো আগেই কইছিলাম হাসা কইতে কিতা কথা আল্লাহর বংশ হইছি না স্যার ও হারামিরি তে তোরে যে আমি জিগাইলাম তুই কইলে দু জাল্লা দেখছো কই কিতা কই হুজুরনি কই সবে আল্লাহ দেখতে পাইবো কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো ই কথা লই আমি কেমনে বাইর হই এজন্য স্যার মিশা চালাই দিছি এখন বাদশা করতে তো করো নাই কেন এই কথা ফেস লাগছে আর্মির আর হুকুম দিছে কই যাও এখনই যে বাটপাড়া করলে ধরো গিয়া দেখে তারা টাকার বস্তা বইরা খালি রেডি হয়েছে যাইতো গিয়া ওই ধরা শুরু হয়ে গেল গৌরম দুরুম ফিটা তাইলে বোঝা গেল বাটপারি যতই তুমি করো চালাকি যতই তুমি করো শেষমেশ একটা ধরা আসেনি না নাই আরো যখন আসেনি না নাই
এদেশে উলামায়ে কেরামকে যত কালারি করা হয়েছে পত্রিকার মাধ্যমে আর টেলিভিশনের মাধ্যমে আর স্লোগানের মাধ্যমে আর বক্তব্যের মাধ্যমে, শেষমেশ ধরাটা ঠিকমতো ধরাটা হইছে, দেশের মানুষও বুঝছে, সত্য প্রকাশ পাইছে। আঙ্গুল দাও ইবাই মেসাবে মেসাবে মেসাবে, আর 3 আঙ্গুলে তোমারে বাস দেয়, কয় ইবাই না ইবাই ইবাই ইবাই, ঠিক না? নিজের রকম ইবাই দিয়ে আঙ্গুল দিলে পরে 3 আঙ্গুল কোন ভাই দেখায়, 3 আঙ্গুল দিয়ে তোমারে বাস দেয়। এই 3 আঙ্গুলে কয় ইবাই আঙ্গুল দিস না ইবাই দে। আমার ভাইরা বন্ধুরা, যুবক সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে আমানত। এই আমানতের সন্তান আমি কেমনে লেখাপড়া করাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি বুঝাবো, ভালো করে মনে রেখো। মায়ার নবী বলেন, সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহর ওলি হইয়া। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তান কিন্তু আসছে আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহর ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, তোমার আমার সন্তান দুনিয়াতে এসেছে এমনই আল্লাহর ওলি হইয়া। রাসূল বলেন, এরপরে তার বাপ মার কারণে সন্তান ইহুদি হয়। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাপ মার কারণে ইহুদি হয়। আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, মুশরিক হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান হারামখোর হয়। কারণ বাপ মা কোথায় লেখাপড়া করাবে, মনের ইচ্ছা মতো সে লেখাপড়া করায়, অথচ সন্তান কই লেখাপড়া করব, এই ব্যাপারেও বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা মালিক না, মালিককে, আওয়াজ দিয়া বলো মালিককে। এজন্য মালিকের সিদ্ধান্ত মতোই সন্তানকে লেখাপড়া করানোর দরকার। যেই লেখাপড়ার ভিতরে আমার আল্লাহর পরিচয় রয়েছে, ওই পড়ালেখা করাইতে আল্লাহ বলে। এজন্যই তো রসুলকে যখন গারে হেরার মধ্যে জিব্রাইল কয়, নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয়, রসুল পড়েন, নবী কয় আমি পড়া জানি না। নবী গো পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। তৃতীয়বার চতুর্থবারের সময় জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে নবীজি পড়া শুরু করে দিছেন। এতে করে নবী বুঝাইলেন, জিব্রাইল 3 বার বলেছ পড়ো, পড়ি নাই কেন? কারণ জানোনি? কারণ হলো আমার রবের নাম পাই নাই, এজন্য আমি পড়া শুরু করি নাই। যখনই আমার রবের পরিচয় পেয়েছি তখনই পড়া শুরু করে দিয়েছি। এতে করে রসুল বুঝাইলেন, ওই পড়ালেখাটাই হলো পড়া, ওই শিক্ষাটাই হলো শিক্ষা, যেই শিক্ষার শুরুটা আল্লাহর পরিচয় দেওয়া হয়। ঠিক কিনা জোরে কও? আকদুম বাগদুম গুরাডুম সাজে ঢাক দুল বাজে, পড়ায়া লেখাপড়া করানোর নাম পড়ালেখা নয়। নামাজ শিক্ষা দিয়ে পড়ালেখা করানোর নাম হলো পড়ালেখা, এর নাম হলো পড়ালেখা। আল্লাহর পরিচয় অন্তরে দিয়া, এর নাম হলো পড়ালেখা। রসুলের প্রেম অন্তরে ঢুকাইয়া, এর নাম হলো পড়ালেখা। তোমার দিলের ভিতরে সন্তান, এই বুঝটা সন্তান মাদ্রাসা থেকে দিবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই স্লোগানটা সন্তানের দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয় মাদ্রাসায় পড়াইলে। ঠিক না? ঠিক না? আরো জোরে ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছি, যুবক কলেজে পড়ো অসুবিধা নাই, হাই স্কুলে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, ওয়েলকাম ওয়েলকাম। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি আলেম হয়ে যায়, পাইলট হবে কে? অতএব আমরা বলি, তুমি কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, ডাক্তার হও হও, ইঞ্জিনিয়ার হও হও, কিন্তু জীবনের পড়ালেখা শুরু করো তুমি আল্লাহর পরিচিতি অন্তরে নিয়া। দিলের ভিতরে আল্লাহরে ঢুকায় তুমি কলেজে যাও, দিলের ভিতরে আল্লাহরে ঢুকায় তুমি ভার্সিটিতে যাও। যেমন ভাবে শরীফ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরো, দিলের ভিতরে আল্লাহকে বসানোর কারণে, দিলের ভিতরে আল্লাহর প্রেম অন্তরে রাখার কারণে আল্লাহ দুনিয়াতে তার সম্মান বাড়ায় দিছে। দুনিয়াতে তার কারণে তার বাপ মার ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। ওসমান হাদি চলে গেল,
কিন্তু মানুষের দিলের ভিতরে এসে বসে রইল। আমি তো মনে করি ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি জীবিত আছে রে যুবক। এজন্য বলি শহীদ ওসমান হাদি তোমাকে দেখাই গেল কোন পথে চললে পরে মরে অমর হওয়া যায়, কোন পথে চললে পরে এই জীবন গঠন হয়, যে জীবনে মরলে হাসবে তুমি, কাঁদিবে তোমার জন্য ভুবন। এটা কোন পথে চললে পরে এই পথ পাওয়া যায়, শহীদ ওসমান হাদি তোমার হাতে কলমে দেখায় গেছে। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। কারণ ওসমান হাদির পড়ালেখা শুরু হয়েছিল মাদ্রাসা দিয়া, ওসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া, ওসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে আমার নবীর প্রেম অন্তরে নিয়া। যার কারণে সে সব জায়গায় আল্লাহর পক্ষেই কথা বলতো, আল্লাহর উপর ভরসা নিয়ে কথা বলতো। পরাশক্তির ভয় করে নাই, যত বড় শক্তি ছিল কোনো শক্তির পরোয়া সে করে নাই। কারণ সবচেয়ে বড় শক্তি তার দিলের ভিতরে বসা। তিনি কে? আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দিয়া। তাহলে ভয় করবো কারে? আরো জোরে কও না কারে? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक़ खुदा दात, आती नहीं कुछ काम हक़ खुदा दात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना के नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। ला जिक्र करी ला इलाहा पानी पड़तेছে आवाज दे भाई ला इलाहा इल्लल्लाह। ভাই কি ভাই জিকির করলে গুনাহ আপনাদের এলাকায়? হ্যাঁ একটু জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি আল্লাহ রসুলের হাদিসের ভাষায় আকাশের অদৃশ্য খুঁটি। যতদিন মাদ্রাসা থাকবে আল্লাহ জমিন আসমান যার যার জায়গায় টিকায় রাখবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্যই আল্লাহর ওলিরা যাদের অন্তর্চোখ খোলা ছিল তারা যেখানে গেছেন এখানে গিয়ে সবার আগে মাদ্রাসা তৈরি করছে। এজন্য রাসূল বলেছেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন উম্মতের দল ভালো করে শোনো, উলামায়ে কেরামের মর্যাদা তোমরা হয়তো বুঝো না, মাদ্রাসার তালেবে ইলমের দাম তোমরা জানো না, মাদ্রাসার কদর তোমরা হয়তো বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। এমনকি গর্তের পিপিলিকাও আলেমদের কদর বুঝে, পানির নিচের মাছ উলামায়ে কেরামের কদর বুঝে। এজন্যই রাসূল বলেন মাসে দোয়া করে আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে রাখো। পিপরা কো মালিক হাফিজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও।
আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। কারণ মাসে জানে আলেমের হায়াত যদি বাড়ে, হাফিজে কোরআনের সংখ্যা যদি বাড়ে, মাদ্রাসার সংখ্যা যদি বাড়ে, মাদ্রাসার হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। এজন্য মাসে কয় না মালিক আমি মাসের হায়াত বাড়াও, মাসে কয় আল্লাহ আলেমের হায়াত বাড়াও। আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত অটো বেড়ে যায়, আর জমিনের হায়াত বাড়লে মাসের হায়াতও অটো বেড়ে যায়। এজন্যই মাসি নিজের জন্য দোয়া চায় না, কিন্তু আলেম উলামার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জোরে কও। পিঁপড়ায় পর্যন্ত দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে, গাছের পাতা দোয়া করে, বালির কণা দোয়া করে। রসুল বলেন তোমরা মানুষ, তোমরা বুঝো না, তোমরা বুঝো না, কিন্তু ওরা ঠিকই বুঝে বিদায় 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে আর কয় আল্লাহ হাফেজে কোরআনের হায়াত বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াতের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও, সমাজে সমাজে মাদ্রাসা আরো বেশি কবুল করে নাও, মাদ্রাসা কবুল করে নাও। তাহলে কি বুঝলাম? মাদ্রাসার উসিলায় আল্লাহ সূর্য উঠায়, কোরআনের শিক্ষার উসিলায় সূর্য ডুবায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ গাছ থেকে ফুল দেয়, ফল দেয়। এই জমিনে কোরআনের শিক্ষা আসে বিদায় জমিন থেকে ফসল হয়। আল্লাহু আকবার জোরে কও। যতদিন পর্যন্ত জমিনে কোরআনের শিক্ষা থাকবে আল্লাহ পাকের রহমত বরকত ততদিন জমিনে নাজিল হবে। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক জমিনও বন্ধ করে দিবে, রহমতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আর গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, জমিন থেকে আর ফসল হবে না, নদী থেকে আর মাছ মিলবে না, মেম্বারকে আল্লাহ মেম্বারের চেয়ারে রাখবে না, চেয়ারম্যানকে আল্লাহ চেয়ারম্যানের চেয়ারে রাখবে না, এমপিকে আল্লাহ এমপির চেয়ারে রাখবে না, কাউকে আল্লাহ জায়গায় রাখবেন না, কাউকে জায়গায় রাখবেন না। কারণ আল্লাহ কয় তুমি চেয়ারম্যানদের চেয়ারম্যানই করার সুযোগ দিতেছি মাদ্রাসার উসিলায়, তুমি এমপির এমপিগিরি করার সুযোগ দিতেছি আমি কোরআনের শিক্ষার উসিলায়। যদি কোরআনের শিক্ষাটাই তুমি বন্ধ করে দিয়েছো, আমি আল্লাহ তোমার জীবনটাও বন্ধ করে দিব। এজন্যই তো ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা দেখেছি টাকলা মুরাদ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিল, দল থেকে বহিষ্কার হয়েছে, এমপি পদ থেকে বহিষ্কার হয়েছে। দল থেকে কেন বহিষ্কার হলো? দলের বিরুদ্ধে তো কথা বলে নাই, কয় না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে। কয় তাহলে মামলা কই গেল? কয় মামলা আসমানে চলে গেল। এজন্যই তো ফ্যান্সিরা আর কেউ মাথায় পড়ে না, টাকলার মাথায় পড়ছে। ফ্যানে আর মানুষ পাইছে না, এজন্য সে কইছিল হাইরে মানুষে আমারে বালা পায় না, ফ্যানে অতি বালা পায় না। কারণ ফ্যানও বুঝে তুই কত বড় নাফরমান। যেই কোরআনের শিক্ষার উসিলায় আল্লাহ তোর মতো টাকলারে খাওয়ায়, তোর মতো টাকলারে আল্লাহ ফালে, তোরে আল্লাহ চেয়ারে বসায় রাখছে। ওই মাদ্রাসা শিক্ষা যখন তুই বন্ধ করে দিতে চাও, আমি আল্লাহ তোরে জায়গায় রাখবো না। ঠিক কিনা জোরে কও। এজন্যই রাসূল কইছে 5 নাম্বার দলে কেউ যায়ও না, যায়ও না। দুনিয়া তো তোমার বরবাদ, আখিরাতেও তুমি বরবাদ। দুনিয়াতেও তুমি বরবাদ, আখিরাতেও তুমি বরবাদ। যদি তুমি 5 নাম্বার দলে যাও, মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা কও, উলামায়ে কেরাম মানুষ, তারা জিন্না ফেরেশতা না। ভুল তো হবেই। মাদ্রাসার তালেবে ইলম ছোট্ট বাবু, হাঁটতে গেলে তার ভুল হবে, খাইতে গেলে তার ভুল হবে। এই ভুল তুমি রাস্তাঘাটে দইরা তুমি আলেমদের বদনাম কইরো না, উলামায়ে কেরামের বদনাম কইরো না, কইরো না। হাসরের মাঠে আল্লাহ আলেমদের বদনামকে আল্লাহ নিজে গোপন রাখবো। আল্লাহ যদি আলেম উলামার বদনাম গোপন রাখতে পারলো, তুমি মানুষ হয়ে কেন দুনিয়াতে গোপন রাখতে পারলা না? হাসরের ময়দানে আল্লাহ নিজে কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনহুম। ও উলামায়ে কেরাম, তোমরা সাধারণ হাসরবাসী থেকে আলাদা হয়ে যাও। পর্দার ভিতরে আইনা বলবে, কেন তুমি এই গুনাহটা করছো, কেন এই অন্যায় করেছো? তখন আলেম কইব, মালিক তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। তখন আল্লাহ কইব, বান্দা কোরআন আমি তোর সিনায় দিছি, এটা আমার চয়েসে, আমি চয়েস করে তোর সিনায় কোরআন ঢুকাইছি, কোরআনের নূর তোর সিনায় ঢুকাইছি। এই সিনা জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। এজন্যই তো আলেম কারে আল্লাহ বানাইবো, হাফেজ কারে বানাইবো, এটা আল্লাহ নিজে কেমনে কয় শুনো। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কি শব্দটা আল্লাহ ব্যবহার করছে। নবী নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করছে, আলেম হাফেজ বানাইবার ক্ষেত্রে আল্লাহ এই শব্দটাই ব্যবহার করছে। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমল কইরা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, নবী হওয়া যায় না। নবী কে হয়? কয় আল্লাহ যারা চয়েস করে। ঠিক তেমনি ভাবে ওই শব্দটি আল্লাহ আলেমের ব্যাপারেও কয়।
কই শুনো আলেম কে হইব এটাও বাহাদুরির বিষয় না। এমপির পোলা হইলে হাফেজ হইতে পারবে না, চেয়ারম্যানের পোলা হইলে হাফেজ কোরআন হইতে পারে না। কোরআন সিনাই নিতে পারে না শক্তির জোরে, কোরআন সিনাই নিতে পারে না টাকার বাহাদুরি জোরে। আমি আল্লাহ যারে চুজ করি, আমি আল্লাহ যারে চুজ করি তার সিনার ভিতরে কোরআনের নূর আমি ঢুকায়া দেই। এজন্য আল্লাহ কই সিনা যেটা আমি চয়েস করেছি সিনা জাহান্নামে জ্বলবে না। বান্দা যা, পর্দার ভিতরে আমি তোরে মাফ করে দিলাইছি। হাসরের বাসী সাধারণ মানুষ আলেমের ভুল যে আল্লাহ ধরছে এটা দেখবেও না, শুনবেও না। হাসরবাসী কেউ দেখবেও না, শুনবেও না। এতটা শরম আল্লাহ হাসরবাসীর সামনে আলেমদেরকে দিবেন না। সাধারণ মানুষ যদি দেখে তাহলে কইতো হুজুর সারা জীবন না ওয়াজ করলেন, এখন দিয়ে আপনি আল্লাহর সামনে ধরা। এই জন্য আল্লাহ পাক কোনো আলেমকে সাধারণ মানুষের সামনে দইরা শরম দিবে না। আল্লাহ যে জিগাইব কেন ভুল করেছো এই কথাটাও পর্দার ভিতরে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এ যুবক, এজন্য বলি তুমি যেখানেই থাকো থাকো, পড়ালেখাটা শুরু করো মাদ্রাসা দিয়া, পড়ালেখাটা শুরু করো কোরআনের শিক্ষা দিয়া। তোমার শিশুকালটা হলো কাদামাটির মতো, শিশুকালটা হলো চারা গাছের মতো। চারা গাছের মধ্যে যখন পানি দেওয়া হয় তখনই পানিটা কাজে লাগে। কাদামাটির মধ্যে যা লেখা যায় তখনই লিখতে যায়, লিখতে যায়। কাদামাটিতে যা মন চায় লেখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লেখা যায় না। অতএব শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত হইব, যে এই মজবুত যত হইব, ধর্মের উপরে ধর্মীয় বিশ্বাসের উপরে ধর্মীয় রীতিনীতির উপরে শিশুকালটা যার যত মজবুত হইব তার জীবন তত ধর্মের উপরে মজবুত হইব। কিন্তু আমরা এই শিশুকালটা অবহেলায় নষ্ট। হুজুর বুঝে না, হুজুর এই জন্য হাফ প্যান্ট পরাই লিছি, হুজুর টেলিভিশন দেখে বুঝে না, হুজুর কি করবো। আল্লাহ রসুল কোন ছোট বাচ্চা, দুধের বাচ্চারও যদি বাপ মায় কয় বুঝে না, রসুলের ভাষায় বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। এর জন্য রসুল কইছেন দুধের বাচ্চার সামনে স্বামী স্ত্রী গোপন সম্পর্ক রসুল নিষেধ করেছেন। হাদিসে কেন নিষেধ আসলো? দুধের বাচ্চা এত বুঝে না, অসুবিধা কি? রসুল কো নো, এই দুধের বাচ্চাটার চোখ ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। এই চোখ দিয়ে সে যে যা দেখবে শিশুকালে এটা ভিডিও রেকর্ড করে রাখবে, কান দিয়ে যা শুনবে কথাগুলি অডিও রেকর্ড করে রাখবে। এই বাচ্চা যেদিন সাপ্লাই দিবে বড় হইয়া রেকর্ড করেছে এতদিন যা তাই সাপ্লাই দিবে। এখন আপনার সন্তানের চোখে আপনি কি রেকর্ড করাইতেছেন? আপনার সন্তানের চোখে আপনি গান বাজনা রেকর্ড করাইবেন নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করাইবেন? এই সিদ্ধান্ত নেবেন আপনি বাবা। যদি গান বাজনা রেকর্ড করান তাহলে আপনি মরার পরে আপনার কবরের পাশে গান গায়ে গায়ে যাবে। আর যদি সন্তানের মেমোরিতে আপনি কোরআন রেকর্ড করান, আপনার ইন্তেকালের পর কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, সন্তান কবরের পাশে গান গাইতো না কোরআন তেলাওয়াত করতো? যদি কোরআন তেলাওয়াত করতো তাহলে শিশুকালে তারে কোরআনের মহব্বত দিলে ঢুকায় দাও। অসুবিধা হইতেছে আপনাদের না কষ্ট পাইছেন? হ্যাঁ ভাইয়ের আমার, এই বিষয়গুলো আমরা বুঝি না। মা বাবা দুজন সন্তানের জীবনের প্রথম শিক্ষক। আমার সন্তানের প্রথম শিক্ষক, প্রথম উস্তাদ হলো তার বাপ মা, আর গড় হইল তার জীবনের প্রথম মাদ্রাসা। মানুষের জীবনের প্রথম মাদ্রাসা তার ঘর, মানুষের জীবনের প্রথম শিক্ষক তার বাপ মা। এই ঘরের মধ্যে সে যা দেখে দেখে শিখবো বাপ মার কাছ থেকে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে, এটা ভুলবে না। বই ফইরে শিক্ষা করা আর দেখে দেখে শিক্ষা করা তফাৎ আসেনি না নাই? বাচ্চা যদি দুনিয়াতে আইসে তো সে আল্লাহর ওলি হয়ে রসুলের বাসায়, এবার সে তার মাইন্ড নিয়ে আইসে, সে ঘরে আইসা দেখবে মা ফর্দা করে, সে ওই মাইন্ড নিয়ে আসছে। সে দেখবে মায় মাথায় কাপড় পরে, সে দেখবে মায় কোরআন তেলাওয়াত করে, সে দেখবে সে এই মাইন্ড নিয়ে আসছে। সে দেখতে চায় মা তারে দোয়া শিখায়, সে দেখতে চায় বাবা তারে নামাজ শিখায়, সে দেখতে চায় তার বাবা তারে দোয়া শিখায়। এজন্যই তো লুকমান হাকিম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা সূরার নাম রাখছেন লোকমান হিসেবে, সূরাতুল লোকমান। কেন লোকমান হাকিম এত দামি? নবীও না একজন আল্লাহর ওলি। কেন এত দামি? যার নামে আল্লাহ সূরার নাম রাখছেন একমাত্র কারণ লোকমান একজন আদর্শ বাবা ছিলেন। শুধু বাবা না, আদর্শ বাবা। তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। এই বিষয়টা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত মায়া লাগছে, আল্লাহ লোকমানের নামে সূরার নাম রাখছেন। আর লোকমান হাকিম যে সমস্ত কথা কইয়া সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছিল, প্রতিটা কথারে আল্লাহ তার নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হইতে পারে? যখন আল্লাহর কাছে এত মায়া লাগে, এত ভাল লাগে কথাগুলি। এমনকি আল্লাহ কেমনে ডাক দিমু আমরা সন্তানরে নামাজ শিখাইবার লাগি, ডাকটা আল্লাহ শিখায়।
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني আল্লাহ বলতেছে বন্ধু স্মরণ করো লোকমান যখন তার সন্তানকে ডাক দেয় ও আমার বাজান বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান ও আমার কলিজার টুকরা সন্তান এই হলো বুনাইয়া শব্দের অর্থ বাইরে মায়া কইরা ডাক দেওয়ার লাগে আল্লাহ শিখাইতেছে আল্লাহ কই লোকমান যেভাবে মায়া কইরা সন্তানরে ডাক দিছে তোমরাও এইভাবে মায়া কইরা ডাক দিও নামাজের আদেশ যখন দিবা তখন লাঠি লইয়া নামাজের আদেশ না ধমক দিয়া নামাজের আদেশ না গালি দিও নামাজের আদেশ না ফজরের সময় ঘুম থেকে তুলতে হয় দরজাতকে লাত মাইরা কইতে এ বেটা এ ফুলার ফুলা ওখানে উঠছত নানি আল্লাহ কই নো তোমার এইভাবে নামাজ পড়াইতে কে কইছে লোকমানকে এইভাবে তার সন্তানরে ডাক দিছে লোকমান ডাক দিছে কিভাবে ও বাজান বাজান অফুদ অফুদ ফুদ আজান হয়ে গেছে অফুদ উঠো উঠো নামাজে যাইতাম উঠো আল্লাহ কয় আমার পরিচয় শিখাইবা আমি কোন কাজে খুশি আর কোন কাজে বেজার এটা তারা যখন শিখাইবা তখন এইভাবে আদর কইরা সন্তানরে ডাকো যেভাবে লোকমান হেকিম ডাক দিছে সুবহানাল্লাহ জোরে এখন আল্লাহ শিখাইছে ভাইরা বন্ধুরা এজন্য লম্বা কোনো কথা না আমরা এই কথাটাই মেসেজ নিলাম যে আমার জীবনের আমার সন্তানের জীবনে লেখাপড়া শুরু হবে কার পরিচয় দিয়া সকলে কয় না জোরে খাও এই জন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন মাকে বলছিলেন মা আমি মুসলমানি নিয়ে টিকবো কি কইরা ডানে বামে সামনে পিছনে সব ইহুদান নাসারা আমি মুসলমানি নিয়ে থাকবো কি কইরা মায়ে কইছিল বাবা খোদার কসম করে বলি বিন্দু পরিমাণও মুসলমানি তোমার নষ্ট হবে না কারণ শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিয়েছি আমরা শিখাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা আর মাদ্রাসায় পড়লে শিখাইবো ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাল গাছ দেখাইয়া কি তুই তো বাচ্চারা তাল গাছ দেখাইয়া কি হইছে বাচ্চারা তো এই বয়সে দেখাইবার কথা ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা মক্কা মদিনা তার দিলে বসুক ঠিক কিনা যখন ব্যাঙ্গের ফল সাইকেল দৌড়ানি না শিখাইয়া তারে তো ওই টাইমে নামাজ শিখানোর কথা 5 বছর মাদ্রাসায় পড়ান এরপরে আপনি ডাক্তার বানাইতে চান ইঞ্জিনিয়ার বানাইতে চান বানান হাফেজ সাহেব বানান এরপরে আলিম বানাইতে চান না অসুবিধা নাই আমরা আপনারা চাপাচাপি করব না নিয়ে যান স্কুলে কলেজে নিয়ে যান 5 বছর নুরানি পড়াইয়া তারে 5 বছরে স্কুলের অঙ্ক ইংরেজি এখন মাদ্রাসায় আছে মাদ্রাসার সমমানে অঙ্ক ইংরেজি স্কুলের মাদ্রাসায় পড়ানো হয় যেন আপনার সন্তান হাই স্কুলে ভর্তি হতে পারে ভালো টিচার রাখা হয় এখন নুরানি মাদ্রাসাগুলোতে এরপরে আপনি তার হাই স্কুলে দেন দিলের ভিতরে আল্লাহকে নিয়ে হাই স্কুলে যাবে কলেজে যাবে তো আল্লাহর প্রেম নিয়ে যাবে ভার্সিটিতে যাবে তো রসুলের আশিক হবে রসুলের সৈনিক হবে উসমান হাদির মতো ঠিক কিনা জোরে খাও অতএব যুবক তোমার সামনে পথ দুইটা তুমি কি শহীদ উসমান হাদির পথ নিবা নাকি খুনি ফয়সলের পথ নিবা খুনি ফয়সলের পথ নিতে পারো তুমি নিজে কলঙ্কিত তোমার বাপ মা তোমার কারণে কলঙ্কিত আর যদি শহীদ উসমান হাদির পথ তুমি নাও তুমি অলঙ্কিত তোমার বাপ মাও তোমার কারণে অলঙ্কিত ঠিক কিনা জোরে খাও অতএব পথ তোমার দুইটা এখন আর তৃতীয় পথ নাই কোন পথ নিবা তুমি কও ফয়সল যদি আজকে ধরা পড়ে ওরে যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে বাংলার মানুষ মিষ্টি বিতরণ করব আর কইব কুত্তা মরছে আর উসমান হাদি শহীদ হলো সারা দেশ তার জন্য কাঁদলো এখনো তার কবরের পাশে মানুষ কাঁদে প্যার হাজিরিন এজন্য বলি যুবক সাবধান হয়ে যাও এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি কলেজ ভার্সিটিতে বইরে তুমি ওই লাইনে আগাইতে চাও ওয়েলকাম তোমাকে আর যদি মনে করো মাদ্রাসায় পড়ে হাফিজ হইতে আলিম হইতা সন্তানরা হাফিজ বানাইতে আলিম বানাইতে তাহলে নূরুন আলা নূর হাসরের মাঠে আল্লাহ শুধু একদল মানুষকে আল্লাহ নিজের হাতে ফাগরি ফরাইব সেই মানুষগুলা হলো দুনিয়াতে যারা সন্তানকে হাফিজ বানাইছে আলিম বানাইছে ওই বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে ফাগরি ফরাই দিব নবীর বাপমার মাথায় আল্লাহ ফাগরি ফরাইব এমন হাদিস আমরা পাই নাই কিন্তু হাদিস পেয়েছি মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আলেম হাফেজের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে ফাগরি ফরাইবা আল্লাহর হাতে ফাগরি ফরার নিয়ত কার কার আছে একটু হাতে আল্লাহরে দেখাও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো যারা বিয়া করছো না এরাও তুলো ডরাও খেল লাগে বিয়া আছে না নি কপালো নিয়ত করো বিয়াও কপালো আছে সন্তানও যদি হয় হাফেজ সাহেবের বাবা হইমো আলেমের বাপ হইমো ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন।